ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন অভিযানে শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতে আটক হওয়া অধিকাংশ মানুষের অপরাধমূলক কোনো রেকর্ড ছিল না। প্রশাসন বলেছিল, অভিযানের লক্ষ্য হবে অপরাধমূলক রেকর্ডযুক্ত অবৈধ অভিবাসীরা, কিন্তু বাস্তবে অধিকাংশই সিভিল ইমিগ্রেশন লঙ্ঘনকারী। দৈনিক আটক সংখ্যা হঠাৎ বেড়ে সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা বিতর্ক ও নীতিগত প্রশ্ন সৃষ্টি করছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন অভিযানগুলোতে শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতে আটক হওয়া ও বেশিরভাগ মানুষের অপরাধমূলক রেকর্ড ছিল না, নতুন তথ্য থেকে জানা গেছে। প্রশাসন বলেছিল, অভিযান মূলত অপরাধমূলক রেকর্ডযুক্ত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করবে, কিন্তু বাস্তবে অধিকাংশেই ছিল সিভিল ইমিগ্রেশন লঙ্ঘন। শিকাগোতে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দৈনিক গড় ৩ জন থেকে বেড়ে ৪৫ জন নাগরিক নয় এমন ব্যক্তি আটক হয়েছে, যা প্রায় ১,৪০০% বৃদ্ধি। ওয়াশিংটন ডিসিতে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দৈনিক গড়ে ৩৭ জন নাগরিক নয় এমন ব্যক্তি আটক হয়। লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মে প্রথমে আটক হওয়া ব্যক্তিদের ৬৩% অপরাধমূলক রেকর্ড ছাড়া ছিলেন। ছোট ব্যবসা, পেশাদার সেবা এবং অন্যান্য খাতে আইসিই ও বর্ডার পেট্রোল অভিযান পরিচালনা করেছে। ডিএইচএস জানিয়েছে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ৬৬% আটককৃতের অপরাধমূলক রেকর্ড ছিল, তবে সিভিল লঙ্ঘনকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রায় ৭% গুরুতর অপরাধের দোষী সাব্যস্ত, বাকিরা মূলত সিভিল ইমিগ্রেশন লঙ্ঘনের কারণে আটক। এই তথ্য দেখায় প্রশাসনের অভিযানগুলো নীতি অনুযায়ী হলেও বাস্তবে সাধারণ নাগরিক নয় এমন অভিবাসীদের ওপরও প্রভাব ফেলছে, যা বিতর্ক ও নীতিগত প্রশ্ন উত্থাপন করছে।